আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ খবর হলো, এডিসি নির্বাচনের সরব প্রচার আজ শেষ হয়েছে। ভোট গ্রহণ আগামী 12 এপ্রিল। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ এডিসি নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তারুণ্যের শক্তির জোরেই ভারত উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে চলছে। এডিসি নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুযায়ী রাজ্যের সবকটি জেলার জেলাশাসকগণ আজ থেকে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এবারে বিস্তারিত সংবাদ। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি নির্বাচনের সরব প্রচার আজ বিকেল 4টায় শেষ হয়েছে। ভোট গ্রহণ আগামী 12 এপ্রিল রবিবার। ওই দিন এডিসির 28টি আসনের জন্য মোট 1257টি ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে মোট 173 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মোট ভোটার 9,62,697 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 4,82,025 জন, মহিলা ভোটার 4,80,666 জন ও অন্যান্য ভোটার রয়েছেন 6 জন। ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগামীকাল নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন। তার আগে আজ রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে ভোটকর্মীদের ভোট সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। আমাদের খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তী জানিয়েছেন, এই জেলায় রামচন্দ্রঘাট এবং আশারামবাড়ি হালাহালি আসনে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রিটার্নিং অফিসার নির্মল কুমার ঝা জানিয়েছেন, ভোট গ্রহণের দিনে খোয়াই এসডিএম অফিসে একটি কন্ট্রোল রুম চালু থাকবে ও দুটি আসনের বিভিন্ন এলাকায় আধা সামরিক বাহিনীর টহল চলছে। আমাদের গোমতী জেলার সংবাদদাতা শ্যাম সুন্দর দত্ত জানিয়েছেন, গোমতী জেলার 3টি মহকুমার অন্তর্গত এডিসির 5টি আসনের ভোটকর্মীদের আজ ভোট সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়েছে। উদয়পুর কেবিআই স্কুল থেকে কিল্লা বাগমা ও কাঠালিয়া মির্জা রাজাপুর, অমরপুর বয়েজ স্কুল থেকে মহারানী চেলাগাং ও অম্পিনগর এবং করবুক এসডিএম অফিস থেকে নতুন বাজার মালবাসা কেন্দ্রের জন্য ভোটকর্মীদের হাতে ভোট সামগ্রী প্রদান করা হয়। গোমতী জেলা শাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক রিঙ্কু লাথের জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের দক্ষিণ জেলার সংবাদদাতা বিপ্লব বৈদ্য জানিয়েছেন, দক্ষিণ জেলায় এডিসির সবকটি আসনে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসে রিটার্নিং অফিসার শান্তিরঞ্জন চাকমা সাংবাদিক সম্মেলনে বীরচন্দ্র কলসি আসনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। এদিকে আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে এডিসির মাছমারা ও করমছড়া আসনের ভোটকর্মীদের ভোট সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। কুমারঘাটের এসডিএম তথা রিটার্নিং অফিসার এনএস চাকমা আজ এক সাক্ষাৎকারে জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ এডিসি নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। আজ আগরতলায় পুলিশ সদর দপ্তরে তিনি জানিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণভাবে এডিসি নির্বাচন সম্পন্ন করার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এডিসির মোট 1257টি ভোট কেন্দ্রকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে অতি স্পর্শকাতর 311টি, স্পর্শকাতর 693টি, 253টি ভোট কেন্দ্রকে সাধারণ ক্যাটাগরির ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেক ভোট কেন্দ্রে রাজ্য পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন থাকবে। তাছাড়া বুথের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি থানা ও জেলা পর্যায়ে অতিরিক্ত নিরাপত্তা কর্মী রাখা হবে। পুলিশের মহানির্দেশক অনুরাগ আরও জানান, এডিসি নির্বাচনে মোট 24 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছে গেছে। বাকি 20 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী শীঘ্রই রাজ্যে পৌঁছে যাবে। তিনি জানান, এডিসি নির্বাচনে প্রায় 12,000 রাজ্য পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হবে। কোথাও কোনো সমস্যা বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে সঙ্গে সঙ্গে তা পুলিশ কন্ট্রোল রুমের 112 নম্বরে জানানোর জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। मैं एश्योर करना चाहता हूं सभी को कि हम पूरी तरह से आपको सुरक्षा देंगे और हम एंश्योर करेंगे कि जो इलेक्शन है वो पीसफुल हो और आपको किसी भी डर की आवश्यकता नहीं है। उसके लिए हमने पूरी तरह से तैयारी की है, अरेंजमेंट किए हैं और हम हर समय आपके लिए उपलब्ध हैं।
मैं इसीलिए सभी मतदाताओं को अपील करना चाहूंगा कि आप अधिक से अधिक संख्या में निकलें, पोलिंग स्टेशन पर जाकर अपने मताधिकार का प्रयोग करें। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তারুণ্যের শক্তির জোরেই ভারত উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে চলছে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে শ্রী মোদী বলেন, দেশের যুব সমাজ একবার কিছু করার সংকল্প করলে তা কাজের মাধ্যমে প্রমাণ করে। আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগের প্রযোজনায় নারী ক্ষমতায়ন কেন্দ্রিক এক বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে আজ রাত 9:15 অংশগ্রহণ করবেন আকাশবাণী আগরতলার প্রাক্তন সংবাদ পাঠিকা চন্দন লেখা পাল। এডিসি নির্বাচন উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুযায়ী রাজ্যের সবকটি জেলার জেলাশাসকগণ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এই আদেশ অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে আজ বিকেল 4টা থেকে 13 এপ্রিল সকাল 6টা পর্যন্ত রাজ্যের সবকটি এডিসি আসন এলাকায় 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। লাঠি, লোহার রড, পাথর বা অন্য কোনো অস্ত্র সদৃশ বস্তু বহন করাও নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া এই সময়ে কোনো প্রকার জনসভা, মিছিল বা মাইক ব্যবহার করে প্রচার কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। ভোটগ্রহণ কেন্দ্রের 200 মিটার ব্যাসার্ধের মধ্যে বিশেষ নজরদারি থাকবে। ভোটের দিন 2 বা ততোধিক মোটর বাইক বা গাড়ি একসঙ্গে চলাচল করাও নিষিদ্ধ করা হয়েছে। তবে নির্বাচনের কাজে নিয়োজিত কর্মী, নিরাপত্তা বাহিনী, বৈধ পরিচয়পত্র সহ সাংবাদিক, বৈধ পরিচয়পত্র সহ ভোটার, নিয়মিত সরকারি ও বেসরকারি কাজকর্ম, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান ও স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এই নির্দেশে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি এই আদেশ অমান্য করে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করেন তবে ভারতীয় ন্যায় সংহিতা 2023 এর 189 ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসন সমস্ত নাগরিককে এই নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন, যাতে নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আজ বিশ্ব হোমিওপ্যাথি দিবস। উন্নত স্বাস্থ্যের জন্য হোমিওপ্যাথি এই ভাবনাকে সামনে রেখে আজ সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয় নয়াদিল্লিতে 2 দিন ব্যাপী ইন্টারেক্টিভ ফোরামের আয়োজন করেছে। আয়ুষ মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুষ্ঠানে হোমিওপ্যাথি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণা অগ্রগতি, জনস্বাস্থ্য উদ্যোগ এবং নীতিগত উন্নয়নের বিষয় তুলে ধরা হবে, যেখানে নীতি নির্ধারক, গবেষক, চিকিৎসক এবং বিভিন্ন প্রতিনিধি অংশ নেবেন এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থা গঠনে হোমিওপ্যাথির ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা করবেন। বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আজ আগরতলার নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হেনিম্যানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান হাসপাতালের ইনচার্জ সুশান্ত সরকার। সোনামুড়ায় টাউন হলে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা চক্র। সোনামুড়া হোমিওপ্যাথি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি বর্মন। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। এডিসি নির্বাচনের সরব প্রচার আজ শেষ হয়েছে। ভোট গ্রহণ আগামী 12 এপ্রিল। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ এডিসি নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তারুণ্যের শক্তির জোরেই ভারত উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে চলছে। এডিসি নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুযায়ী রাজ্যের সবকটি জেলার জেলাশাসকগণ আজ থেকে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে